Hello everyone, welcome to our channel Learn with Tanshubha. আজকে আমরা পড়তে যাচ্ছি একটি কবিতা যার নাম হলো ফেবল। এই কবিতাটি লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। র্যালফ ওয়ালডো ইমারসন কে ছিলেন? তিনি ছিলেন একজন আমেরিকান এসেইস্ট, পোয়েট, লেকচারার, ফিলোসফার অ্যান্ড আ মিনিস্টার। তিনি 1803-তে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882-তে মারা গিয়েছিলেন। তার উল্লেখযোগ্য কবিতাগুলি হল দ্য ব্রহ্মা, দ্য কনকর্ড হাইম, দি বস্টন হাইম, এক্সেট্রা। আচ্ছা, ফেবল কবিতাটি শুরু করার আগে আমরা এই ফেবল সম্পর্কে একটু জেনে নিই। হোয়াট ইজ ফেবল? তোমরা একটু দেখবে যে আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি যে হোয়াট ইজ ফেবল। চলো তাহলে দেখে নিই যে ফেবল কি জিনিস। আ ফেবল ইজ আ শর্ট ফিকশনাল স্টোরি often using talking animals or personified objects designed to teach a clear moral or life lesson. কি বলতে চাইছে এখানে? যে ফেবল হলো এক ধরনের ছোট গল্প, যেই গল্পের মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন পশু পাখি বা ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তু, এদেরকে কি করা হয়? পার্সনিফাই করা হয়, অর্থাৎ এরা মানুষের মতো আচরণ করে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো হাঁটাচলা করে, একদম মানুষের মতো আচরণ করতে আমরা দেখি। এবং এই গল্পগুলোর মধ্য দিয়ে কি আমরা একটি মোরাল পাই, অর্থাৎ নীতি কথা। এরা আমাদের, এই গল্পগুলো আমাদেরকে কি একটি শিক্ষা দেয়, যা আমাদের জীবনে কাজে লাগে। যেরকম আমরা এসপের ফেবল পড়েছি আমরা, যেরকম কচ্ছপ এবং খরগোশের গল্পটি তোমরা আশা করি পড়েছো সবাই। ঠিক ওই রকমই এটা কি, ওটাকেই আমরা ফেবল বলবো। তাহলে ফেবল কথাটির বাংলা অর্থ কি কি দাঁড়াচ্ছে? যে উপকথা বা গল্প। এই গল্পগুলোতে কি থাকে? একটি মোরাল থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে চলো আমরা ফেবল কবিতাটি শুরু করছি। এই কবিতাটি শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে যে কবিতাটি কি সম্পর্কে। এই কবিতার মধ্যে আমরা একটি কনভারসেশন অর্থাৎ কথোপকথন পাই। কাদের মধ্যে? মাউন্টেন অ্যান্ড আ স্কুইরেল, বিটুইন আ মাউন্টেন অ্যান্ড আ স্কুইরেল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। এবং এই কবিতাটির মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে এখানেও একটি কি মোরাল রয়েছে। কি দেখানো হচ্ছে সেই মোরালে? আমাদের এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জড় বা জীব যাই হোক না কেন, প্রত্যেকের পেছনে, প্রত্যেকের অস্তিত্বের পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। ঈশ্বর আমাদের কোনো না কোনো উদ্দেশ্যে তৈরি করেছেন। সেই মোরালটাই আমরা এই কবিতাটির মধ্য দিয়ে পাই। এই কবিতাটি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টারে দেখতে পারি। তোমরা ওখানেও দেখতে পারবে। তাহলে চলো কবিতাটি শুরু করছি। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. কি দেখছি? যে একটা কথোপকথন শুরু হচ্ছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ পর্বত এবং স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল। কি ছিল? কোয়ারেল অর্থাৎ ঝগড়া ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার,
এবং ফর্মার, ফর্মার বলতে কি বোঝায় জানো? ফর্মার বলতে আগের জন বোঝায়। এখানে ফর্মার, ফর্মার কে এখানে? এখানে ফর্মার হলো দ্য মাউন্টেন, কল্ড দ্য ল্যাটার, ল্যাটার, লেটার না কিন্তু ল্যাটার, ল্যাটার, ল্যাটার কে এখানে? ল্যাটার অর্থাৎ পরের জন, পরের জন কে এখানে? এখানে পরের জন হলো স্কুইরেল। তাই দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার অর্থাৎ আগের জন পরের জনকে ডাকছে কি বলে? লিটল প্রিক, ছোট্ট প্রিক। প্রিক কথাটির অর্থ হলো নীতিবাদী। তোমরা একটু নোট ডাউন করে নেবে যে প্রিক কথাটির অর্থ কি। প্রিক অর্থাৎ নীতিবাদী। নীতিবাদী কাকে বলে? নীতিবাদী সেই সমস্ত মানুষেরা যারা ভীষণ নিয়ম নিষ্ঠা মেনে চলে, তাদেরকে আমরা নীতিবাদী বলি। তাই এখানে মাউন্টেন অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে ডাকলো কি বলে? লিটল প্রিক, ছোট্ট নীতিবাদী। বান রিপ্লাইড, বান, দেখো এখানে একটি নাম রয়েছে বান, বলতে পারবে এই বান কার নাম? এই বান হলো স্কুইরেলের নাম। সেই স্কুইরেল এখন রিপ্লাই করছে, কি উত্তর দিচ্ছে। কি দিচ্ছে উত্তর? You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a yard and a spare. বলেছে কি? কি উত্তর দিল স্কুইরেল? স্কুইরেল উত্তর দিল, তুমি নিঃসন্দেহে অনেক বড়, অনেক বিশাল, বাট কিন্তু অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত জিনিস নিয়ে, অ্যান্ড ওয়েদার, ওয়েদার, ওয়েদার কথাটির অর্থ কি? ওয়েদার হলো আবহাওয়া। সমস্ত জিনিস এবং আবহাওয়া নিয়ে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে নিয়ে, টু মেক আপ আ ইয়ার, কি তৈরি হয়? তৈরি হয় হলো একটি বছর। অ্যান্ড আ স্পেয়ার, স্পেয়ার, স্পেয়ার কথাটির অর্থ, স্পেয়ার কথাটির অর্থ হলো একটি বলয়, বলতে পারো এখানে একটি, এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। একটু নোট ডাউন করবে স্পেয়ার কথাটি। স্পেয়ার অর্থাৎ বলয় বা এখানে পৃথিবী বলতে পারো, ঠিক আছে? তাহলে কি সমস্ত কিছু নিয়ে আমাদের কি তৈরি হয়? তৈরি হয় হলো একটি বছর এবং কি? একটি স্পেয়ার অর্থাৎ একটি বলয়, গোলক বা পৃথিবী বলতে পারো। And I think it no disgrace to occupy my place, এবং আমি এটি অসম্মানজনক মনে করি না। কেন? কি জন্য? টু অকুপাই মাই প্লেস, টু অকুপাই মাই প্লেস মানে আমার জায়গাটি দখল করে রাখা। হ্যাঁ, কি বলছে তাহলে আমাদের স্কুইরেল? স্কুইরেল বলছে যে আমি এটি অসম্মানজনক মনে করি না, যে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাটিকে দখল করে রাখা, এটি আমি একদম অসম্মানজনক মনে করি না। তাহলে ডিসগ্রেস কথাটির অর্থ কি? ডিসগ্রেস, ডিসগ্রেস কথাটির অর্থ হলো কি বলবো এখানে? অসম্মান। অসম্মান, ঠিক আছে? তারপরে কি বলেছে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। বলছে আমি তোমার মতো এত বিশাল, এত বড় নই, কিন্তু তুমিও আমার মতো এত ছোট নও। তোমরা তো জানোই মাউন্টেন কি বিশাল, কি বড় হয়, আর স্কুইরেল একদম ছোট্ট একটু হয়, এদিক ওদিক দৌড়দৌড়ি করে। তোমরা আশা করি স্কুইরেল দেখেছো সবাই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমি যদি তোমার মতো এত বড় না হই, তুমিও আমার মতো এত ছোট নও এবং আমার মতো এত চঞ্চল নও।
স্প্রাই মানে হচ্ছে চঞ্চল বা প্রাণবন্ত। চঞ্চল বা প্রাণবন্ত, তোমরা একটু নোট ডাউন করবে। I will not deny you make a very pretty squirrel track. আমি এটি কখনোই অস্বীকার করতে পারবো না, ডিনাই করতে পারবো না যে তুমি কি একটি সুন্দর স্কুইরেল ট্র্যাক অর্থাৎ কাঠবেড়ালি যাওয়ার রাস্তা তৈরি করতে পারো। তোমার গায়ের মধ্যে আমরা কি আমাদের স্কুইরেল ট্র্যাক অর্থাৎ কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি হয়। Talents differ, all is well and wisely put. ট্যালেন্ট অর্থাৎ কি, অর্থাৎ হলো কোনো গুণ বা প্রতিভা। এগুলো কি, এক একজনের এক এক রকমের প্রতিভা থাকে। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জীবের কি আলাদা আলাদা রকমের গুণ থাকে বা প্রতিভা থাকে। এক একজনের থেকে আলাদা হয়। আমি আর একটা মানুষের থেকে আলাদা। তাই কি বললো যে ট্যালেন্টস ডিফার, প্রতিভাগুলি আলাদা আলাদা হয়, কিন্তু কি অল ইজ ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, কিন্তু প্রত্যেকটা প্রতিভা বা প্রত্যেকটা গুণ সুন্দরভাবে দেওয়া থাকে। ঈশ্বর আমাদের কি অনেক বুদ্ধি দিয়ে তৈরি করেছে, আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ দিয়েছে। If I cannot carry forest on my back, neither can you crack a nut. বলছে যে আমি তোমার মতো ফরেস্টকে অর্থাৎ জঙ্গলকে যেরকম পিঠের মধ্যে বহন করতে পারি না। কীরকম, একটি মাউন্টেনের মধ্যে তোমরা দেখবে যে ওর গায়ের মধ্যে ফরেস্ট থাকে, জঙ্গল থাকে, কিন্তু স্কুইরেলের গায়ে কি কখনো দেখেছো যে ফরেস্ট থাকে? তাই স্কুইরেল বলেছে যে আমি তোমার মতো ফরেস্টকে যেরকম পিঠে বহন করতে পারি না, মাউন্টেন তুমিও কিন্তু আমার মতো বাদাম ভাঙতে পারো না। ঠিক আছে, মাউন্টেন কি কখনো বাদাম ভাঙতে পারে? তাই স্কুইরেল বলেছে তুমিও কিন্তু আমার মতো বাদাম ভাঙতে পারো না। আশা করি তোমরা কবিতাটি বুঝেছো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে কবিতাটি বা এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। তোমরা অবশ্যই যেটা করবে সেটা হলো এই ওয়ার্ডসগুলো একটু নোট ডাউন করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে ফলো করো। আজকের মতো এতটুকুই, আবার আমাদের দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ।